প্রায় 1.5 মাস পর জামাই তার শ্বশুর বাসায় গিয়েছে। তার শাশুড়ি তার জন্য কী রান্না করলো আর এই 2 দিন আমরা কী করলাম সেটা নিয়ে আজকের একটা ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, দেন তার শাশুড়ি তার জন্য ম্যাঙ্গো জুস বানিয়েছিল, সেটাই আমি তাকে সার্ভ করেছিলাম। দেন আমরা একটু বাইরে যাই, আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটা করার ছিল, ওগুলো কিনে আমরা যাই 51 ওয়েস্ট রেস্টুরেন্টে। ও ওখানে যেতে চাচ্ছিল অনেক দিন যাবতই, তো আমি ওকে ওখানে নিয়ে যাই। 51 ওয়েস্টে আমার প্রায় 3 থেকে 4 বছর আগে যাওয়া হয়েছিল, বাট ওনাদের খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ আগের মতোই আছে। এই তো আমরা এখানে গল্প করছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে ফুলটা দেখাচ্ছিল যেটা উনি আমার জন্য নিয়ে আসছিল, পিকচারগুলো দেন এই তো আমরা খাওয়া দাওয়া করি আর অনেক গল্প করতে থাকি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, বাসায় যেতে যেতেও লেট হয়ে যাবে, তাই আমরা আমাদের ডিনারটা করে ফেলি। ভ্যাসলিনের এই অ্যালোভেরা ফ্লেভারটা আমি নতুন ট্রাই করার জন্য নিয়ে আসি। আমার বড় বোন আমার হাজব্যান্ডের জন্য একটা কেক বানিয়েছিল, ওকে এটাই কাটতে দিয়েছিল, সে কেকটা কাটছিল। কেকটা এত বেশি ইয়ামি ছিল, কি আর বলবো, এত সফট কেক, খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ আপু ফর দিস ইয়ামি কেক। দেন এই তো আমি কালীরবাজার 99-এর শপ থেকে কিছু বাটি, একটা মোমো স্টিমার নিয়ে আসি, ওগুলাই দেখছিলাম। এই বাটিগুলো আসলে প্লাস্টিকের, বাট দেখে ভাল লাগছিল তাই আমি নিয়ে আসি। আর এই মশলাদানিটা আমার দরকার ছিল, যেহেতু আমার বাসায় 2টা রান্নাঘর, একটা নিয়ে টানাটানি করতে ভাল লাগে না, তাই এটা নিয়ে আসছি। এই হলো আমার সেই মোমো স্টিমারটা, এটা দিয়ে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম মোমো বানাবো। এটা একটা চালনির মতো, বাট এটা মোমো স্টিমার হিসেবে ইউজ করা যাবে। পরের দিন সকালে ফ্রাইডে সকালে আব্বু বাইরে থেকে নাস্তা নিয়ে আসে, আমার ফেভারিট চিকেন স্যুপ আর খাসির পায়া, ওগুলা দিয়ে আমরা নাস্তা করি। দেন আম্মু আমাদেরকে একটু কফি বানিয়ে দেয়, আমরা কফিটাও খাই। এটা হচ্ছে দুপুরের দিকে আমার কাজিন আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে, এত বেশি গরম ছিল, তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর দেন দুপুরের জন্য আম্মু রান্না করেছিল ডিমের কোরমা আর আম্মুর স্পেশাল সরিষার তেলের চিকেন বিরিয়ানি, যেটা অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে ছিল আমের আচার, স্যালাড। এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আর অনেক গল্প করছিলাম। দেন আমরা বিকেলের দিকে আপুর সেই আমি কেকটা আবার ট্রাই করি। কেক খাওয়ার পর আমরা আর তেমন কিছু ক্লিপ নেইনি। দেন এটা ছিল রাতে, এত বেশি গরম ছিল, ফার্স্টে ডিসাইড করলাম খাবো না, পরে আম্মু বলল অল্প একটু খেয়ে ঘুমানোর জন্য। দেন আমি মাছ ভাজা, ডাল আর ডিমের কোরমা দিয়ে ভাত খাই। এটা ছিল শনিবার সকালের দিকে, 11টার দিকে আম্মু আমাদের জন্য ভাত রান্না করেছিল, সেটা খেয়ে আমরা রওনা দিয়ে দিই। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।